বাংলাদেশ ভারতে খেলবে না আর বিশ্বকাপে ঢুকে যাবে স্কটল্যান্ড। এটা কি ক্রিকেট নাকি জিওপলিটিক্সের নতুন এপিসোড? আজকের গল্পে আছে আইসিসি, ভারত, বাংলাদেশ, নিরাপত্তার রাজনীতি আর একদম শেষে স্কটিশ কিল্ট পরে বিশ্বকাপ খেলার সম্ভাবনা। আজকে এমন এক ক্রিকেট কন্ট্রোভার্সি নিয়ে এসেছি যেটা শুনলে বলবেন, ভাই এটা ক্রিকেট না, এটা নেটফ্লিক্স সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মানে আইসিসি বাংলাদেশকে সোজা সাপটা বলে দিয়েছে, ভারতে খেলো না হলে বিশ্বকাপ খেলো না। হ্যাঁ, ঠিক শুনেছেন, আগামী টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে 7ই ফেব্রুয়ারি। বাংলাদেশের ম্যাচ পড়েছে কলকাতা আর মুম্বাইয়ে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বলছে নিরাপত্তা সমস্যা আছে, আমরা ভারতে খেলতে পারছি না। তাই তারা প্রস্তাব দেয় ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিন। এখানেই আসল টুইস্ট। ক্রিকইনফো, এএফপি আর ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী বুধবার পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। ডিসিশন নাও, না হলে বাংলাদেশ বাদ। সুযোগ পাবে স্কটল্যান্ড, মানে বিশ্বকাপে বাংলাদেশ না খেললে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী নন কোয়ালিফাইড দল হিসেবে স্কটল্যান্ড সুযোগ পাবে। বাংলাদেশ আছে গ্রুপ সিতে, সাথে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইটালি। বিসিবি প্রস্তাব দিয়েছিল আমাদের গ্রুপ বদলে আয়ারল্যান্ডের জায়গায় গ্রুপ বিতে দিন, কিন্তু আইসিসি এখনও অফিসিয়ালি কিছু বলেনি। এখন আসি হটেস্ট পার্টে। 3 জানুয়ারি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কেকেআর ভারতীয় বোর্ডের নির্দেশে। এটা বাংলাদেশে ভীষণ ক্ষোভ তৈরি করে। আর এখানেই শেষ। 2024 সালে ঢাকায় বড় রাজনৈতিক পরিবর্তন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয় আর ভারত বাংলাদেশ সম্পর্ক ঠান্ডা পড়ে যায়। ভারতের অভিযোগ, বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম বৈরিতা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুস বলছেন, ভারত সহিংসতার মাত্রা বাড়িয়ে বলছে। মানে বুঝতেই পারছেন, ক্রিকেট এখন শুধু ক্রিকেট নেই। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি বিশ্বকাপ ছাড়ার রিস্ক নেবে নাকি শেষমেশ ভারতে গিয়ে খেলবে? কারণ বিশ্বকাপ মিস মানে পারফরম্যান্স লস, স্পন্সরশিপ ইম্প্যাক্ট, গ্লোবাল ইমেজ ড্যামেজ। আর স্কটল্যান্ড ঢুকে গেলে বাঘের জায়গায় হাইল্যান্ডার। এই মুহূর্তে বলটা পুরোপুরি আইসিসি আর বিসিবির কোর্টে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি ভারতে খেলবে নাকি স্কটল্যান্ডকে বিশ্বকাপে দেখা যাবে? কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিও ভালো লাগলে লাইক দিন। ক্রিকেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।